গ্রামীণ পাকা সড়কের পাশে টিনের দোচালা ছোট্ট এক ওয়াক্তিয়া মসজিদ। তবে এর ভেতরকার গল্পটা বেশ বিশাল ও মানবিক। এখানে কেবল স্রষ্টার উপাসনায় হয় না, বরং মুসল্লিদের আপ্যায়নে গড়ে তোলা হয়েছে অনন্য এক নজির। ফজরের নামাজ শেষে এখানে মেলে গরম খিচুড়ির সঙ্গে ডিম ভাজি, আর বিকেলে পরিবেশন করা হয় রুটি ও সবজি। অফার দিয়েছি যে সকালবেলা যদি কেউ ফজরের নামাজ পড়ে তার যদি বিনামূল্যে তার খাবারটা দেওয়া হয়। আর 5 ওয়াক্ত যারা নামাজ আদায় করে অল্প মাত্র কিছু টাকাও নেয়, অনেক সময় ফ্রিও খাওয়ানো হয়। 4টে রুটি, একটা ডিম ভাজি 30 টাকা নেওয়া হয়। আর যারা নামাজ পড়ে তাদের কাছে কোনো টাকা নেওয়া হয় না। আমি চাই যে আমার মসজিদটাও হোক, সাথে সাথে মানুষের যদি কোনো কিছু দেওয়ার ইচ্ছা থাকে, সাধারণত গরিব বুড়ো মানুষ আছে, এতিম ছেলেপিলে আছে, তাদের খাওয়া দাওয়ার জন্য যদি কেউ কিছু দিতে সহযোগিতা করে, তাহলে সেই উদ্যোগ নিয়ে আরও কিছু ভালো সামনে করতে পারবো। কৃষক আব্দুল মজিদ নিজের উদ্যোগে গড়ে তুলেছেন টিনের ছোট্ট এই মসজিদ। গত 6 মাস ধরে তিনি নিজেই আজান দেন, নিজেই ইমামতি করেন এবং নামাজের আগেও পরে নিজ হাতে রান্না করে মুসল্লিদের মুখে খাবার তুলে দেন। যাদের সামর্থ্য আছে তাদের কাছ থেকে নামমাত্র মূল্য নিলেও দরিদ্রদের জন্য এই আয়োজন একেবারে ফ্রি। ফজরের নামাজ পড়লে, নামাজ কালাম পড়লে ওই জায়গায় মনে করেন ফ্রি সার্ভিসে এক কথা একটা ডিম পেট ভরে খিচুড়ি খাওয়া দাওয়া দেয়। আমিও খাইছি কয়েকবার, 20 টাকায় একটা ডিম আর পেট ফুলন খিচুড়ি। যাদের পয়সা করে থাকে না তাদের ফ্রি করে খাদ্য আছে। যেখানে একটা মসজিদ আছে, ওক্ত নামাজ পড়ে, সেখানে তার নামাজ পড়ার জন্য বাধ্যতা বলে যে এখানে খাও, এখানে নামাজটা পড়ো। কি মন্তব্য আল্লাহ জানে, আর উনি জানে বলতে পারবো না। উনি অনেক সময় সকালবেলা, সকাল সন্ধ্যা দুপুরে ফ্রি, সকালে খিচুড়ি, বিকালের দিকে রুটি বা অথবা ডিম সেদ্ধও দেয়। উনি যে মসজিদ তৈরি করেছেন, এই মসজিদে যে ফজরের নামাজ পড়ে, এই ফজরের নামাজ পড়ার কারণে যে ব্যক্তি ফজর নামাজ পড়ে থেকে বিনামূল্যে খাবারটা দিয়ে থাকেন। ধর্মীয় চর্চা ও মানবিক সহায়তার এই অপূর্ব সমন্বয় এখন ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ি ইউনিয়নের বাবলা মাথাভাঙা গ্রামের মানুষের মুখে মুখে। কৃষক আব্দুল মজিদ প্রমাণ করেছেন, সদিচ্ছা থাকলে সামান্য সম্পদ দিয়েই মানবতার সেবা করা সম্ভব। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।